কাজী ইব্রাহিমরা ফতোয়া দিছে না যে ইউনুস নবী নবী ডাবল নবী হিসাবে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে। ইউনুসকে আল্লাহ নিজে চুজ করে এই বাংলাদেশের জন্য দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অর্থাৎ নবীদেরকে যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে, যে তোমরা কি মনে করো যে ওনাকে নবী বানাইলে তোমরা পছন্দ করবানি? অনেকে বলেন উনি ইন্টারিন। কিসের ইন্টারিন? ইউনুস সরকার একটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার। কিভাবে? নবীজি তারপরে কে খলিফা হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কে রাষ্ট্রপ্রধান হবেন, তিনি একটা সূত্র দিয়ে গিয়েছিলেন। মামুনুল হক যে 501 নাম্বার রুমে গিয়ে একটা মহিলার সাথে ধরা পড়েছিল, মামুনুল হকের ওয়াজ আপনি নিজ কানে শুনতে পারবেন ইউটিউবে গিয়ে। এইরকম একই রকম অপরাধ করলে, যেহেতু মামুনুল হক বিবাহিত, ওই নারীও বিবাহিত, আমাদের ইসলামের বিধান হলো দুইজনকে বুক পর্যন্ত পুঁতে মেরে ফেলা। কিন্তু মামুনুল হক করেছে, কেউ কিন্তু তার সাজাটা চায় না। কেন চান না? সাধারণ মানুষ তো বেহেশতে যেতে চায়, এটা তো কোনো অপরাধ না। আমিও চাই, সেও চায়। কিন্তু এই যে বেহেশতে যেতে চায় মানুষ, এই জিনিসটাকে পুঁজি করে মৌলবীরা মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে দাঁড়ায়, মূল আঘাত করে 71কে, মূল ফেভারটা করতে চায় পাকিস্তানকে, আর ব্যবহার করে হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা। প্রেসিডেন্ট এরশাদ কি একদিন রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারতেন? উনি যদি জিনাত মোশাররফকে নিয়ে ইউনুস যে স্বাধীনতা আমরা দিচ্ছি ইউনুসকে, সেই স্বাধীনতা একটু ভোগ করার চেষ্টা করতেন না, আমরা কিন্তু প্রেসিডেন্ট এরশাদকে এই সুযোগটা দিতাম না। কিন্তু আমরা ইউনুসকে কেন দিচ্ছি? এখানেই আমার প্রশ্ন। ইউনুস প্যারিসে গেছে, সঙ্গে তার উপপত্নী লামিয়া, এবং প্যারিসের রাস্তায় লামিয়া আর ইউনুসকে চলাফেরা করতে দেখা গেছে অল্প দু একজন লোক সাথে নিয়ে। লামিয়া আর ইউনুসের যে ব্যভিচার, এটা শাস্তি বাংলাদেশ চায় না কেন? ভাবুন তো, ইউনুস আজকে যে জায়গায় পৌঁছেছে, কিংবা ইউনুস শাসন ক্ষমতায় থাকার সময়ও লামিয়ার সাথে যে ব্যভিচার করে গেছে, বাংলাদেশের কোনো মানুষ তো এই ব্যভিচারের শাস্তি চায় না। কিন্তু কেন? সেই জিনিসটা আসুন একটু খতিয়ে দেখি। হ্যাঁ, এটা হতে পারে অনেকে এটা বিশ্বাসই করছেন না, ভাবছেন যে হ্যাঁ, লামিয়া তোর মেয়ের বয়সী, বাবা মেয়ের সম্পর্ক, কলিগ বা প্রাইভেট সেক্রেটারি, সমস্যা কোথায়? এটা ভাবছেন অনেকে, আমি জানি। আমরা যখন এই কথাগুলো বলি অনেকে এটাই ভাবেন, কিন্তু আমি কিন্তু আসলে ব্যাপারটা যদি এতটা নির্দোষ হতো, আমি এগুলো নিয়ে ভিডিও তৈরি করতাম না। আপনারা কি আমাকে দেখেছেন যে ইউনুস তো প্যারিসে গেল, অনেকে এখানে লেকচার দিয়েছে যে ইউনুস পালিয়ে গেছে আর আসবে না, এরকম অনেক কথা হয়েছে না? আমাকে কখনো কোনো গুজব করতে আপনারা দেখেন? কাজে অন্তত এতটুকু তো বিশ্বাস করতে পারেন যে আমার কাছে যুক্তিযুক্ত মনে না হলে আমি এই লামিয়াকে নিয়ে আসলে লেকচার দিতাম না। না, শুধু যুক্তিযুক্ত না, আমরা তো নানান জায়গা থেকে খবর পাই লামিয়া কিন্তু যমুনাতে বসবাস করতো ইউনুস যতদিন যমুনা দখল করেছিল, আরো অনেক কিছু, সেগুলোতে আমরা গেলাম না। ধরে নেন যে ব্যভিচারটা হচ্ছে, তাহলে বিচারটা চায় না কেন? ধরেন ব্যভিচারও করে না, কোনো ধরনের ব্যভিচারের সম্পর্ক নাই, একদম সহজ সরল ভালো সম্পর্ক। সেই রকম অবস্থায় চিন্তা করুন তো, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষ, কেউ, আমরা যা দেখি ইউনুস আর লামিয়াকে যেভাবে, যেই ঘনিষ্ঠতায় দেখি পাবলিকলি, সেই অবস্থায় অন্য কোনো মানুষ থাকলে রাস্তায় মানববন্ধন হতো না? জঙ্গি মৌলবাদীদের মিছিল হতো, মানববন্ধন হতো। মুক্তিযুদ্ধের পক্ষেরই কেন বলবো, যে ধরো মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ তো আর প্রেসিডেন্ট এরশাদের ক্ষেত্রে অত বেশি যায় না, উনি নিরপেক্ষ হিসাবে আমি মনে করি। প্রেসিডেন্ট এরশাদকে কোনোভাবে অসম্মান করার জন্য এই প্রশ্ন তুলছি না, কিন্তু তাকে সম্মানই হবে আমার প্রশ্নতে। প্রেসিডেন্ট এরশাদ নিয়ে কিছু কথা ছিল যে ওনার এরকম একাধিক নারী বান্ধবী বা উপপত্নী রয়েছে। আমরা জিনাত মোশাররফের কথা জানি, খুব বিখ্যাত কাহিনী। প্রেসিডেন্ট এরশাদ কি কখনো এটা করেছেন? আমরা তো কখনোই দেখি নাই যে উনি পাবলিকলি বেগম রওশন এরশাদকে অসম্মান করেছেন। ভাবুন তো, প্রেসিডেন্ট এরশাদ কি একদিন রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারতেন? উনি যদি জিনাত মোশাররফকে নিয়ে ইউনুস যে স্বাধীনতা আমরা দিচ্ছি ইউনুসকে, সেই স্বাধীনতা একটু ভোগ করার চেষ্টা করতেন না, আমরা কিন্তু প্রেসিডেন্ট এরশাদকে এই সুযোগটা দিতাম না। কিন্তু আমরা ইউনুসকে কেন দিচ্ছি? এখানেই আমার প্রশ্ন। হ্যাঁ, ইউনুসের স্ত্রী অসুস্থ, এমন অবস্থায় একটা প্রেম করা, আর ইউনুসের মতো মানুষ, অর্থ বিত্ত সব কিছু আছে, সম্মান আছে, নোবেল প্রাইজ আছে, সে প্রেম করবে না? পুরুষ মানুষ তো এটাই চায়। এই পর্যায়ে চলে আসলে প্রেম করবে না? এটাকে স্বাভাবিকভাবে আমি নিচ্ছি না কেন ব্যক্তিগতভাবে, সেটা আপনারা প্রশ্ন করতে পারেন। আমার কথা হলো, যেই কাজ এরশাদ করতে পারবেন না, যেই কাজ তারেক রহমান করতে পারবেন না, যেই কাজ শেখ হাসিনা করতে পারবেন না, যেই কাজ খালেদা জিয়া করতে পারবেন না, এই যে চারজনের নাম নিলাম, প্রেসিডেন্ট জিয়াউর রহমান করতে পারবেন না,
ওনারা তো জিয়াউর রহমান এরশাদ এনারা তো যথেষ্ট ক্ষমতাধর রাষ্ট্র প্রধান ছিলেন। শেখ হাসিনা, খালেদা জি, সবাই আমাদের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, ওনারা তো যথেষ্ট ক্ষমতাবান। আপনারা কি তারেক রহমানকে এক মিনিটের জন্য এই সুযোগ দিবেন? ওরা ধরুন ওনার একজন উপপত্নী আছে, তাকে নিয়ে উনি ঘোরাফেরা করছেন, আপনারা দিবেন একটা মিনিট সুযোগ? এখন তো আবার জামাত বিরোধী দল, এনসিপি বিরোধী দল, তারা 1 সেকেন্ড দিবে তারেক রহমানকে সেই সুযোগ? এরশাদকে দিত, খালেদা জিয়াকে দিত, শেখ হাসিনাকে দিত, কাউকে তো দিত না, প্রশ্নই আসে না। হ্যাঁ, বাংলাদেশে মনে হতো যে কিয়ামত নাজিল হয়ে যাবে তাদের ব্যভিচারে, একবার যদি এরকম কিছু পাওয়া যেত, তাই না? ইউনুসের ব্যভিচারে কিয়ামতও আসে না, কোনো কিছুই হয় না, কেউ কোনো বিচারও চান না। কিন্তু কেন কেন আমার এই প্রশ্নটার উত্তর দিতে পারবেন কেউ? কারণ হলো ইউনুস আর বাংলাদেশের মৌলবাদী স্বাধীনতা বিরোধী জঙ্গি গোষ্ঠী হলো একজন। কে প্রেম করতে পারবে পারবে না এটা কিন্তু আসলে জঙ্গি গোষ্ঠী দ্বারা নির্ধারিত হয় বাংলাদেশে। এখানে আমার আপত্তি। চিন্তা করুন, মামুনুল হক যে 501 নাম্বার রুমে গিয়ে একটা মহিলার সাথে ধরা পড়েছিল, মামুনুল হকের ওয়াজ আপনি নিজ কানে শুনতে পারবেন ইউটিউবে গিয়ে। একই রকম অপরাধ করলে, যেহেতু মামুনুল হক বিবাহিত, ওই নারীও বিবাহিত, আমাদের ইসলামের বিধান হলো 2 জনকে বুক পর্যন্ত পুঁতে মেরে ফেলা। কিন্তু মামুনুল হক করেছে, কেউ কিন্তু তার সাজাটা চায় না। কেন চান না? আজকে ধরুন কোনো আমরা কেউ যদি একই কাজ করি, আমাদের সমাজের নাস্তিক শ্রেণী তো বাদই দিলাম, মানে ধর্মপ্রাণ কোনো মুসলমানও যদি এই কাজটা করে, তাকে এই জঙ্গিগুলা রাস্তায় টেনে এনে মেরে ফেলতো না? মানে বিচারের জন্য তো অপেক্ষা করতো না, মাটিতে পোতারও অপেক্ষা করতো না। এরশাদকেও মেরে ফেলতো, খালেদা জিয়াকেও মেরে ফেলতো, শেখ হাসিনাকেও মেরে ফেলতো, জিয়াউর রহমানকেও মেরে ফেলতো, তারেক রহমানকেও কিন্তু জঙ্গিরা মেরে ফেলতো। ইউনুস যেটা দেখাচ্ছে, কিন্তু ইউনুসের জন্য বাংলাদেশের মানুষের কারো কিন্তু এখানে কোনো রাগ হয় না, ক্ষোভ হয় না, ইউনুসকে রাস্তায় এনে কিন্তু মেরে ফেলা হয় না। কারণ হলো ইউনুস একেবারে একচ্ছত্র জঙ্গিদের সমর্থন ভোগ করে। এই জঙ্গি শ্রেণী দেখেন, ওরা কিন্তু আসলে ইসলামে, এরপরে তো আমরা এই প্রশ্ন করতে পারি, আসলে কি ওরা ইসলামে বিশ্বাস করে না ইসলাম থেকে সুবিধা নেওয়ার ক্ষেত্রে বিশ্বাস করে? ইউনুসের জন্য আমরা দেখেছি না জঙ্গি রফিকুল্লাহ আফসারি কিভাবে আকাশের দিকে ডাল একটা একেবারে খুলে দিয়ে অসভ্যের মতো দোয়া করছিল। কাজী ইব্রাহিমরা ফতোয়া দিছে না যে ইউনুস নবী ডাবল নবী হিসাবে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে। কেন? ইউনুসের জন্য ভিন্ন আইন কেন? মামুনুল হকের জন্য ভিন্ন আইন কেন? আইনগুলা যেখানে থাকুক, কিন্তু একটা প্রচারক তো মামুনুল হকরাই। কিন্তু মামুনুল হক নিজের উপর কিন্তু সেই আইনটাকে সে কিন্তু প্রয়োগ করবে না, ইউনুসের উপরও প্রয়োগ করবে না, কারণ মামুনুল হক আর ইউনুস এক দল। তা আপনারা কেন এগুলা মেনে নেন? কারণ আমরা, এমনকি আমাদের আওয়ামী লীগের লোকজন এটা প্রশ্ন করে না কেন জানেন? কারণ জঙ্গিরা যেটা প্রচার করে এটা কিন্তু জঙ্গিরা বিশ্বাস করে না। জঙ্গিরা এই যে ব্যভিচার করলে, ইউনুস লামিয়া 2 জনেই বিবাহিত, এরা যখন ব্যভিচার করে, সেই ব্যভিচারের শাস্তি মাটিতে পুঁতে ফেলে খুন করা, অর্থাৎ তারপর প্রস্তর নিক্ষেপে হত্যা করা, এইটা কিন্তু জঙ্গিরা এটাতে বিশ্বাস করে না। জঙ্গিরা বিশ্বাস করলে তো একজন জঙ্গিও গিয়ে আসতো মামুনুল হকের সাজা কার্যকর করার জন্য। কেউ কি কোনো বক্তব্য রেখেছে মামুনুল হককে বিচার করার, বা মামুনুল হক যে এই সাজাপ্রাপ্ত? আমি তো দেখিনি। আপনারা দেখেছেন একটা মিছিল হয়েছে মামুনুল হককে সাজাপ্রাপ্ত সাজা দেওয়ার জন্য বদরুদ্দিন ওমরের বিরুদ্ধে? সে তো প্রকাশ্যে ঘোষণা দিয়েছে সে নাস্তিক। আপনারা আমাকে নাস্তিক বানাতে পারবেন না, যে যাই বলুন, আমি নাস্তিক নই। কিন্তু প্রশ্নটা ভ্যালিড কিনা সেটা চিন্তা করেন। যে বদরুদ্দিন ওমর যেহেতু জঙ্গিদের সাথে এক পার্টি, তার জন্য কিন্তু কোনো মিছিল হয় না। ইউনুস এক পার্টি, ইউনুসের ব্যভিচারের জন্য কিন্তু কোনো মিছিল হয় না। মিছিল হয় কাদের? কল্লাটা কাটা হয় কাদের? যারা মুক্তিযুদ্ধের পক্ষে যেসব নাস্তিক। কেন? হ্যাঁ, একটা পার্থক্য আছে, মুক্তিযুদ্ধের পক্ষের নাস্তিকগুলো একটু ইসলাম ধর্ম বিরোধী কথাবার্তা বলে। বদরুদ্দিন ওমর তো সে বলে না। আমরা বলে দেই, কালকে যদি আমরা বলে দেই মুক্তিযুদ্ধের পক্ষের নাস্তিকদের, তোমরা ইসলামের বিরুদ্ধে কথা বলো না, ওরা তো বন্ধ করে দিবে। কিন্তু আমরা কি সেভাবে চেষ্টাও করেছি? কখনো করিনি। কিন্তু ওদেরকেই মারতে হবে, অর্থাৎ বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থক হলেই তাকে মারতে হবে। আর নাস্তিক তো হইতে হয় না। জাফর ইকবাল সাহেব, অধ্যাপক জাফর ইকবাল, উনি বারবার বলছেন যে আমি নাস্তিকও না, আমি কোনোদিন ইসলামের সমালোচনা করিনি। ওনাকে কিন্তু পেছন থেকে গিয়ে কল্লা কেটে দিচ্ছে, তাই না? আপনারা কিন্তু এই জিনিসগুলো কখনো বিচার করেন না। কিন্তু আমাদের সমাজের এটা কিন্তু একটা বড় সমস্যা, যে আপনি জঙ্গিদের সাথে যাবেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, আর জঙ্গিদের বিরুদ্ধে থাকবেন, আপনাকে ছলে বলে কৌশলে ধরা হবে। নাস্তিক হলে তো প্রথমে কল্লা কেটে ফেলে দিবে, আর মুক্তিযুদ্ধের পক্ষের শাসকরাও এখানে কোনো সহানুভূতি জানাবে না। আর নাস্তিক না হলো আকারে ইঙ্গিতে ট্যাগ দিয়ে নাস্তিক বানিয়ে কিন্তু কল্লা কেটে ফেলবে, কারণ সে মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থক। তাহলে কি এখানে ইসলাম পালন হলো? এটা তো পুরোটা ধাপ্পাবাজি রে ভাই। একটু আগে আমি এই ভিডিওটা যখন মনস্থ করেছি যে করব, তখন আমি সাংবাদিক এনায়েত কবিরের একটা ফেসবুক পোস্টে দেখলাম যে গোলাম আজমের ছেলে আমান আজমি বলছে যে
তারা শুধু এই জামাতকে 71 নিয়ে ধরে, আর কোনো জায়গায় তারা ধরতে পারে না, কারণ তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। হ্যাঁ, আমরা তো সাহস পাই না আসলে, কিন্তু এখন সাহসটা পেতে হবে। জামাত, ইসলাম থেকে জামাতকে বের করে এনে জামাতকে শাস্তি দিতে হবে। বাংলাদেশে যেই ধাপ্পাবাজি, যেই ভয় আমাদেরকে দেখিয়ে দিয়েছে জঙ্গিরা, যেভাবে আমাদের নিজেদেরকে মগজ ধোলাই করেছে যে এদের গায়ে হাত দিলে ইসলামের গায়ে হাত দেওয়া হচ্ছে, সেই ধাপ্পাবাজি বাংলাদেশে আর চলবে না। আমাদের প্রথম কাজই হবে এই বদমাশগুলোকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক করে দেয়া। তাতে যত হাজার মাদ্রাসা অকার্যকর করতে হয় আমরা করব। হ্যাঁ, আমরা মুসলমানের ইসলাম ধর্ম পালনের এবং সেখানে সব ধরনের সহযোগিতা করব, কিন্তু আমরা এই মোল্লাদের আর মসজিদের মৌলবি হইতে দিব না। এই মোল্লাদের আর বাজারে ময়দানে ওয়াজ করতে আমরা দিব না। আমরা সৌদি আরব থেকে মাওলানা আনবো। এখন আমি অনেকের কথা শুনি, আমার কথার সাথে একমত। সৌদি আরব, ইজিপ্ট থেকে আমরা মাওলানা আনবো। তখন অবশ্যই জঙ্গিগুলা এক জায়গায় দাঁড়িয়ে কি বলবে জানেন? সৌদি আরবের মৌলবীরা বা সৌদি আরবের হুজুর এরাও কাফের, বলবে যে ইসলাম চলবে কোরআন এবং হাদিসের অনুযায়ী, সৌদি আরব অনুযায়ী চলবে না, ইজিপ্ট অনুযায়ী, মিশর অনুযায়ী চলবে না। আমরা যদি মিশর বা সৌদি আরব থেকে মাওলানা নিয়ে আসি, তারা এটাই বলবে। কিন্তু সত্য কথা কি, আমরা যদি সাহস করে এই কাজটা করি না, বাংলাদেশের মানুষ কিন্তু মৌলবীদের পেছনে এখানে দাঁড়াবে না। মানুষ শুধু, সাধারণ মানুষ তো বেহেশতে যেতে চায়, এটা তো কোনো অপরাধ না। আমিও চাই, সেও চায়, কিন্তু এই যে বেহেশতে যেতে চায় মানুষ, এই জিনিসটাকে পুঁজি করে মৌলবীরা মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে দাঁড়ায়, মূল আঘাত করে 71কে, মূল ফেভারটা করতে চায় পাকিস্তানকে, আর ব্যবহার করে হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা। এই যে জোচ্চুরি, এই যে চালাকি, এইটা এবার কিন্তু সমূলে উৎপাটন করার আমাদের একটা সুযোগ এসছে। আর ইউনুস এবং মামুনুল হক, এরা আমাদের সামনে উদাহরণ হয়ে থাকলো কিভাবে আপনি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গি গোষ্ঠীর সাথে গেলে আপনার 7 খুন মাপ, সেখানে আপনাকে ইসলামও পালন করতে হবে না, আপনি বেবিচারও করতে পারবেন, আপনি নাস্তিকও হতে পারবেন, সেখানে কেউ আপনার কল্লা কাটতে আসবে না, কেউ আপনাকে বুক পর্যন্ত পুঁতে কিন্তু কবর দিতে আসবে না। আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের চেতনাধারী হন, সেই দিকে বিশ্বাস করেন, আপনি নাস্তিক হলে তো খবরই আছে, নাস্তিক না হলেও কোনো না কোনোভাবে কিন্তু আপনাকে নাস্তিক বানিয়ে কিন্তু ওরা মেরে ফেলতে চাইবে। এই যে চাতুর্য, এই যে চালাকি, এইটা কিন্তু 24-এর জঙ্গি উত্থানের পর আমরা আর কাউকে করতে দেব না। সোজা কথা।